নদীর প্রবল স্রোতে আকস্মিক ডুবে যায় নৌকা। একে একে ৩ ব্যক্তিকে ভাসিয়ে নিতে দেখা যায়। এর ঠিক কয়েক সেকেন্ড আগে আরেকটি নৌকা তীব্র স্রোতের মধ্যে ভেসে যাচ্ছিল। সেখানেও একজন ব্যক্তিকে প্রাণ বাঁচানোর চেষ্টা করতে দেখা গেছে। তীর থেকে ঘটনাটি প্রত্যক্ষ করার পর আল্লাহ আল্লাহ বলে চিৎকার শোনা যাচ্ছিল। কয়েকজন ব্যক্তি বারবার আল্লাহ আল্লাহ বলে চিৎকার করতে থাকেন। ৩০ সেকেন্ডের ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা গেছে নৌকাটি ডুবে যাওয়ার পর স্রোতের মধ্যে বাঁচার চেষ্টা করছিলেন তারা, কিন্তু স্রোত কাটিয়ে কোনোভাবেই তীরে ওঠা সম্ভব হচ্ছিল না। যতদূর চোখ যায় তাদের ভেসে যেতে দেখা গেছে। না, এটি কোনো সিনেমার শুটিং বা গল্প নয়। প্রবল বর্ষণে এখন রীতিমতো উত্তাল বান্দরবনের থানচির সাঙ্গু নদী। সেই নদীতেই ঘটেছে এই ঘটনা, যা পুরো এলাকায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এলাকায় দায়িত্ব পালন করা পুলিশ কর্মকর্তা ধর্মজিৎ সিনহা তার ফেসবুক আইডিতে নদীর প্রবল স্রোতে ভেসে যাওয়া মানুষের ভিডিও শেয়ার করেছেন। সঙ্গে জুড়ে দিয়েছেন বান্দরবন জেলা প্রশাসকের কার্যালয় থেকে জারি করা জরুরি বিজ্ঞপ্তিও। বাংলাদেশ প্রতিদিনের পক্ষ থেকে যোগাযোগ করা হলে সেই পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। প্রবল বর্ষণে থানচির সাঙ্গু নদী এখন উত্তাল। সেখানে প্রবল স্রোত, নামছে পাহাড়ি ঢল। নৌকাডুবিতে মানুষের ভেসে যাওয়ার ঘটনাও সত্য। তবে যতদূর জানতে পেরেছি, ভেসে যাওয়া ব্যক্তিদের সম্ভবত উদ্ধার করা হয়েছে। বৃষ্টি অব্যাহত থাকায় পানি বেড়ে পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে বলেও জানিয়েছেন তিনি। এই পুলিশ কর্মকর্তা বান্দরবন এলাকার ৩টি ভিডিও নিজের টাইমলাইনে শেয়ার করেছেন। ভিডিওতে দেখা গেছে পাহাড় থেকে পানির প্রবল স্রোত নেমে আসার দৃশ্য। পর্যটকদের দুরবস্থার চিত্রও দেখা গেছে। এদিকে বান্দরবন জেলা প্রশাসনের পর্যটন সেলের পক্ষ থেকে জরুরি গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পার্বত্য জেলায় অব্যাহত ভারী বর্ষণের কারণে বিভিন্ন স্থানে যোগাযোগ ব্যবস্থার ঝুঁকির সম্ভাবনা সৃষ্টি হয়েছে। আবহাওয়াজনিত পরিস্থিতি ও সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় পর্যটক ও জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে জেলার সকল পর্যটন কেন্দ্র ১০ জুলাই শুক্রবার পর্যন্ত বন্ধ ঘোষণা করা হলো। এই সময়ে বান্দরবন পার্বত্য জেলার সকল পর্যটন কেন্দ্র, ঝর্ণা, পাহাড়ি ট্রেল, নদীপথ, দুর্গম এলাকা ও ঝুঁকিপূর্ণ স্থানে ট্যুর অপারেটর সহ সবার ভ্রমণ নিষিদ্ধ থাকবে। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সানিউল ফেরদৌস স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তিতে এই নির্দেশ পালনে সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন। এদিকে টানা কয়েকদিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কার্যত দুর্যোগ পরিস্থিতির সৃষ্টি হয়েছে পার্বত্য জেলা বান্দরবনে। বন্যা, পাহাড় ধসের আশঙ্কা, সড়ক যোগাযোগ বিঘ্ন এবং দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় স্থবির হয়ে পড়েছেন জনজীবন। জেলাটিতে প্রবল স্রোতে ভেসে এক শিশুর মৃত্যু হয়েছে। এদিকে থানচির দুর্গম নাফাখুম জলপ্রপাতে ৭৮ জন পর্যটক ও ৯ জন গাইড সহ মোট ৮৭ জন আটকা পড়েছেন। পরিস্থিতি বিবেচনায় আগামী ১০ জুলাই পর্যন্ত জেলার সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, অব্যাহত ভারী বর্ষণে থানচিতে সাঙ্গু নদীর পানি বিপজ্জনকভাবে বৃদ্ধি পাওয়ায় উপজেলা সদর থেকে তিন্দু ও রেমাক্রি ইউনিয়নের নৌযোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এর ফলে নাফাখুম জলপ্রপাত এলাকায় পর্যটক ও গাইডরা আটকা পড়েন। সবচেয়ে করুণ ঘটনাটি ঘটেছে সীমান্তবর্তী নাইকখাংছড়িতে। সেখানে পাহাড়ি ঢলের প্রবল স্রোতে ভেসে আলিয়া সুলতানা নামে ৫ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। লামা ও আলীকদমে পাহাড়ি ঢল ও মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ব্যাপক নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আলীকদমের প্রধান সড়ক তলিয়ে যাওয়ায় সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এছাড়া ফাইতাং ইউনিয়নে পাহাড় ধসে একটি বসতবাড়ির অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারী বর্ষণে মাটি নরম হয়ে বান্দরবন কেরানীহাট সড়কের গ্রিন পিক রিসোর্ট সংলগ্ন এলাকায় ৩৩ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইনের একটি খুঁটি হেলে পড়ে। এর ফলে বান্দরবন সদর, রোয়াংছড়ি, রুমা ও থানচি উপজেলায় টানা ১৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। এতে হাসপাতাল, ব্যবসা প্রতিষ্ঠান সহ মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। বান্দরবনের জেলা প্রশাসক মোহাম্মদ সানিউল ফেরদৌস জানান, পরিস্থিতি মোকাবেলায় জেলার ৭টি উপজেলা ২২০টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। বিভিন্ন উপজেলায় সড়কের উপর মাটি ও পাহাড় ধসে পড়ার কারণে যান চলাচল বিঘ্নিত হচ্ছে।
তবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং স্থানীয়দের সহযোগিতায় সড়কগুলো সচল রাখতে প্রশাসন নিরলসভাবে কাজ করছে। তিনি পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সবাইকে ঝুঁকিপূর্ণ এলাকায় ভ্রমণ না করার অনুমতি জানিয়েছেন। জানা গেছে, বান্দরবনে 2 দিনের টানা ভারী বর্ষণের কারণে পাহাড় ধসের শঙ্কা দেখা দিয়েছে। এতে জেলার 7 উপজেলায় পাহাড়ের পাদদেশে বসবাস করা প্রায় 30,000 পরিবার পাহাড় ধসের ঝুঁকিতে রয়েছে। ইশরাত চৈতি, বাংলাদেশ প্রতিদিন।